আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা ক্ষুধার ফজিলত এর অধ্যায় থেকে কিছু শ্রবণ করি। আল্লাহর মাহবুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আমার উপর দরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাউকে বেশি খেতে দেখে তাকে নিকৃষ্ট মনে করা কিংবা তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা জায়েজ নাই। কারণ প্রথমত পেট ভরে খাওয়া কোনো গুনাহের কাজ নয়, আর এটাও হতে পারে যে তার চাহিদা বেশি, তার খানার পরিমাণও বেশি। কথাটা শুনে হয়তো আমরা আশ্চর্য হতে পারি, কিন্তু আসলে সত্যিই তাই। যেভাবে প্রত্যেকের ঘুম একরকম নয়, অর্থাৎ কেউ 2 ঘন্টা আরাম করে নিয়াতে সারা দিনের জন্য যথেষ্ট হয়ে যায়, আর কেউ যদি 10 ঘন্টা ঘুমিয়েও নেই তারপরও অলসতায় থেকে যায়। অনুরূপভাবে খাওয়ার ব্যাপারেও, অর্থাৎ কারো শুধুমাত্র 1টি রুটিতে পেট ভরে যায়, আবার কেউ 4 বা 5টি রুটি খাওয়ার পরেও পরিতৃপ্ত হয় না। তাই এখন যদি 5টি রুটি আহারকারী 3টি রুটি খায়, তবে নিশ্চয়ই সে ক্ষুধা থেকে কম খেলো, আর 1টি রুটি আহারকারীর তুলনায় কোরবানি দেওয়ার ব্যাপারে সে অনেক দূর এগিয়ে রয়েছে। যাই হোক, অন্যের ব্যাপারে অনুসন্ধান করার পরিবর্তে নিজের আমলের বিচার বিশ্লেষণ করাতেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। কারণ যখন কারো দিকে একটি আঙ্গুলের ইশারা করা হয়, তখন 3টি আঙ্গুল এর মুখ এমনিতেই নিজের দিকে হয়ে যায়। মূলত এ থেকে এই বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে যে অন্যের সমালোচনা পরিবর্তে নিজের দিকে দৃষ্টি দাও। অধিক আহারকারী কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শরীয়ত অনুমোদন ছাড়া তিরস্কার করে তার মনে কষ্ট দেয়া কবিরা গুনাহ এবং জাহান্নামে নিক্ষেপ করা কাজ। অনেক সময় বেশি পরিমাণে খাওয়া প্রয়োজনের তাগিদেও হয়ে থাকে, যেমন গাভীর ন্যায় ক্ষুধা নামক রোগী এত বেশি ক্ষুধা লাগে যে যতই খানা খাক না কেন তবুও ক্ষুধার অনুভূতি নিঃশেষ হয় না। মন চায় না, তবুও বারংবার খেতে হয়। অনুরূপভাবে পাকস্থলীতে আলসার হয়ে পেট খালি থাকলে কষ্ট হয়, সুতরাং কিছু না কিছু খেয়ে থাকতে হয়। যাই হোক, যদি কেউ বেশি খায় তার ব্যাপারেও ভালো ধারণা পোষণ করা জরুরি, কেননা কম খাওয়া মুস্তাহাব। অপরদিকে মুসলমানের প্রতি কুধারণা পোষণ করা হারাম। প্রচণ্ড গরমের দিনে রোজা অবস্থায় প্রচণ্ড পিপাসার্ত এবং ইফতারের সময় পিপাসা নিবারণের জন্য ঠান্ডা পানি ও মিষ্টি মধুর শরবত যদি মজুদ থাকে, তবুও এমন অবস্থায় আল্লাহ আজ্জা ওয়া জাল এর সন্তুষ্টির জন্য শরবত বাদ দিয়ে পানীয় এতটুক কম পান করা যে যেন পিপাসা নিবারণ না হয়, এটা খুবই উত্তম আমল ও তাকওয়াবানদের নিয়ম। আর যদি কেউ এতটুক পানি পান করে নেয় যে
পিপাসা নিবারণ হয়ে যায়, তবে এতে কোনরূপ গুনাহ নাই। গুর্দাহ বা প্লিহার পাথর ইত্যাদির চিকিৎসার জন্য বাধ্য হয়ে বেশি পরিমাণে পানি পান করতে হয়। জমজম শরীফের পানির ব্যাপারটাই তো অন্যরকম। এ পানি ইবাদতের নিয়তে দেখাতে 1 বৎসরের ইবাদতের সওয়াব লাভ হয়। তা পান করে যে দুআই করা হয় তা কবুল হয়। সওয়াব অর্জনের নিয়তে তা পেট ভর্তি করে পান করা উচিত। মুহসিনে আহলে সুন্নত সদরুশ শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মৌলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সেখানে যখন পানি পান করবেন পেট ভরে পান করবেন। হাদিসে পাকে রয়েছে, আমাদের ও মুনাফিকদের মধ্যে পার্থক্য এই যে তারা জমজম শরীফের পানি পেট ভরে পান করে না। ফিজিওথেরাপিস্ট এর সাথে পরামর্শ করে নিজের বয়স অনুসারে প্রতিদিন হালকা পাতলা ব্যায়াম করা উচিত। এছাড়া রাতে খানার পর ডাক্তারদের মতে কমপক্ষে 150 কদম পায়ে হাঁটা উচিত। আমার মাদানী পরামর্শ হচ্ছে যে হাঁটতে হাঁটতে কমপক্ষে 40 বার সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ এ দরুদ শরীফ পাঠ করার অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 150-এর চেয়ে অধিক কদম হাঁটা হয়ে যাবে। প্রত্যেককেই প্রতিদিন 1 ঘন্টা পায়ে হাঁটা উচিত। যার একেবারে অভ্যাস নেই সে প্রথম দিকে শুধু 12 মিনিট যেন হাঁটে, অথবা হাঁটতে হাঁটতে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ 313 বার যেন পাঠ করে। একটু ধীর স্থিরভাবে পাঠ করাতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 1 কিলোমিটার হয়ে যাবে। এইভাবে পর্যায়ক্রমে বাড়াতে বাড়াতে 30 দিনের মধ্যে 5 কিলোমিটার পর্যন্ত হাঁটার ব্যবস্থা হয়ে যাবে। ইসলামী বোনেরা ঘরের 4 দেয়ালের মধ্যেই টহল দিন। নিজের ওয়াজিফাগুলো বসে বসে পড়ার পরিবর্তে হাঁটা চলায় পড়ার অভ্যেস করে নিন। আমার দরখাস্ত গ্রহণ করুন, পায়ে হাঁটুন, অন্যথায় খোদা না করুক ডাক্তারের কথায় যেন আবার অনুশোচনা ও টেনশনের বোঝা ঘাড়ে নিয়ে হাঁটার পরিবর্তে দৌড়াতে না হয়। 3য় পারার সূরা বাকারার সর্বশেষ আয়াতে করিমার মধ্যে খোদায়ে রহমান আজ্জা ওয়াজাল এর রহমত বড়া ফরমান হচ্ছে, আল্লাহ কোনো আত্মার উপর বোঝা চাপিয়ে দেন না, কিন্তু তার সাধ্য পরিমাণ। প্রিয় ইসলামী ভাইরা, নিশ্চয়ই আল্লাহ আজ্জা ওয়াজাল কারো উপর তার শক্তির অধিক বোঝা চাপিয়ে দেন না। কিন্তু আফসোস, শত কোটি আফসোস ওই লোভী ব্যক্তির জন্য যে নিজের নফসের স্বাদের জন্য একে তো খানা পেট ভর্তি করে খায়, অপরদিকে শরীরের চাহিদার অতিরিক্ত শুধুমাত্র স্বাদ গ্রহণের জন্য রাত দিন বিভিন্ন সময়েও এটা সেটা বিভিন্ন কিছু খেয়ে নিজের পাকস্থলীর উপর সেটার শক্তির অধিক বোঝা চাপিয়ে দিতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে যে ব্যক্তি 1 মণ নিতে পারবে তাকে যদি 2.5 মণ তুলে দেওয়া হয় তবে সে কাঁপতে কাঁপতে পড়ে যাবে। অনুরূপভাবে পাকস্থলীর কর্মেরও একটা সীমা রয়েছে। যদি ভালোভাবে চাবানো ছাড়া অথবা প্রয়োজনের অতিরিক্ত খাদ্য এতে দেয়া হয় তবে বেচারা অবশেষে কোন কোন বস্তুগুলো হজম কিভাবে করবে এটা সে গড়বড় করে ফেলে। ফলে হজমের ব্যবস্থাপনায় ওলটপালট হয়, পাকস্থলী রোগাক্রান্ত হয়, এরপর শরীরের অন্যান্য রোগ ব্যাধি শুরু হয়। যেমন ডাক্তারদের ডাক্তার আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে খুশবুদার হচ্ছে, পাকস্থলী হচ্ছে শরীরের হাউস বা কুয়ার ন্যায়, আর শরীরের নলগুলো অর্থাৎ রগগুলো পাকস্থলীর দিকে ধাবিত রয়েছে। যদি পাকস্থলী সুস্থ থাকে তাহলে রগগুলো পাকস্থলী হতে সুস্থতা নিয়ে ফিরে যায়, আর যদি পাকস্থলী খারাপ থাকে তাহলে
রগগুলো রোগ নিয়ে ফিরে যায়। অনেক ইসলামী ভাই এমন রয়েছে যারা হয়তো মেদবহুল হয়ে থাকেন কিংবা পেটের রোগের আক্রান্ত। তাদেরকে বলতে শোনা যায় যে আমি খানা খুব কম খাই, কিন্তু তাদের সারাদিন খাদ্য অভ্যাসের প্রতি দৃষ্টি দিলে জানা যাবে তারা যেটাকে কম খানা বলছে তাতে নাস্তায় ডিম পরোটা, মাখন লাগানোর বন, দুধের সরসহ হালুয়া, চনাপুরি, অতঃপর সারাদিনের অন্যান্য খাদ্য, দু একটি ঠান্ডা পানীয়ের বোতল, এক আধটা আইসক্রিম, 3-4 বার চা বিস্কিট, বার্গার, আলু, চনা, কেক পিস, সামান্য মিষ্টি ইত্যাদিও অন্তর্ভুক্ত রয়েছে। আর এইভাবে পাকস্থলীর ধ্বংস প্রক্রিয়া, ওজন বৃদ্ধি, রোগ ব্যাধির গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। যদি সত্যি কারো পেট অল্প খাওয়াতে ভর্তি হয়ে যায় তবে তারও উচিত খানা আরও কম করে নেওয়া, যেন ক্ষুধা বাকি থাকে। যেমন পিঁপড়া নিজের খাওয়ার অভ্যাস হতে যেন কম করে এবং হাতি নিজের মন পরিমাণ খাওয়া হতে কম করে। বাবা কিংবা মা যদি নির্দেশ দেন পেট ভরে খেয়ে নিন, তবে তাদের আনুগত্য করুন। যদি কারো চাকরি করেন আর সেখানে কম খেতে চান, এমত অবস্থায় যদি কম খাওয়াতে শরীরের দুর্বলতা আসে, যার কারণে কাজ করতে অপারগ হন, তাহলে কম খাওয়ার জন্য মালিকের অনুমতি নেওয়া জরুরি। অনুরূপভাবে ইসলামী শিক্ষাদান, ইসলামের শিক্ষা গ্রহণ যদি কম খাওয়ার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে প্রয়োজন অনুসারে খেয়ে নিন। নাম্বার 4, আপনার মেহমান আপনার সাথে খেতে বসেছেন আর আপনার কম খাওয়ার কারণে এ আশঙ্কা রয়েছে যে লজ্জায় তিনিও হাত গুটিয়ে নেবেন, তবে সেদিকে লক্ষ্য করে চলুন। যদি মেজবান যার ঘরে খানা খাচ্ছেন তিনি অনুরোধ করেন এবং কোনো অপারগতা না থাকে, তাহলে ক্ষুধা বাকি থাকা অবস্থায় আরও কিছু পরিমাণ খেয়ে নিন, কারণ এটা হলো ভদ্রতা। তদুপরি মুসলমানের অন্তরকে খুশি করা সওয়াবের কাজ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে মুসররত নিশান হচ্ছে, যে ব্যক্তি মুসলমানের পরিবার পরিজনদেরকে খুশি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ ছাড়া অন্য কিছু পছন্দ করেন না। যখন মেজবান বলেন আরও অল্প নিন, তখন যদি আমরা খানা শেষ করে নিই এবং ক্ষুধা বাকি থাকা সত্ত্বেও আর খাওয়ার আগ্রহ না থাকে, তবে খুব সাবধানে আমরা জবাব দেব। যেমন এভাবে আমরা যদি বলি, আল্লাহ আজ্জা ওয়া জাল বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আমি আমার হিসাব মতো খেয়ে নিয়েছি। কখনো মিথ্যা বাক্য বলা উচিত নয়। যেমন কম খাওয়া সত্ত্বেও প্রচলিত মিথ্যা বাক্যসমূহের উদাহরণ হচ্ছে, আমি পেট ভরে খেয়ে নিয়েছি, আমার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে, না না, পেটে আর তিল ধারণের জায়গা নেই, সত্যি বলছি একেবারে ক্ষুধা বাকি নেই, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তাকওয়ার পথে খুবই সতর্কতার সাথে অগ্রসর হওয়া জরুরি, যেন আবার এমন না হয় যে ক্ষুধা থেকে কম খাওয়ার মুস্তাহাব ও উত্তম আমল আমরা করতে গিয়ে নফস আমাদেরকে রিয়াকারী, মিথ্যা, অহংকার, মা বাবার অবাধ্যতা, মুসলমানকে তুচ্ছ মনে করা এবং খারাপ ধারণা পোষণ ইত্যাদি হারাম কাজে লিপ্ত করে জাহান্নামেই হওয়ার ব্যবস্থা যেন করে না দেয়। কারণ নফস বা কুপ্রবৃত্তির কাজই হচ্ছে খারাপ কাজের জন্য উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী রাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে মাদানী কাফেলা সমূহে সুন্নত শিকার জন্য সফর
এবং প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মাদানী ইনামতের রিসালা পূরণ করে নিজের জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ঈমানের হেফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী চিন্তাধারা হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद।